পুজোর অঞ্জলি শুরু হইয়া যাইতেছে। যাহারা যাহারা অঞ্জলি দিতে ইচ্ছুক তাহারা তাহারা ঘরে চলে আসিও। এখনই নয়, একটু ধরে। আমরা 9:30 থেকে লেবার দিচ্ছি, 3টে 2:30-এর সময় এসে ঢং। হ্যাঁ গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রেনবো অফ লাইফ ব্লগ চ্যানেল। আজকে জগদ্ধাত্রী পুজো, তো আমার কাকির বাড়িতে জগদ্ধাত্রী পুজো হচ্ছে। তোমাদেরকে আগেও দেখিয়েছি যে বা বলেওছি কাকিদের বাড়ি আর আমাদের বাড়ি একদম পাশাপাশি। তো বাড়ির মধ্যে একটা পুজো পুজো ভাইবস। আজকে সারাদিনটা কেমন ভাবে কি করে কাটাচ্ছি ব্লগটা পুরো কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এটা হলো আমার আজকের আউটফিট, একেবারে চলো রেডি হয়ে দেখা হচ্ছে। তোমরা কি শুনতে পাচ্ছ ঢাকের আওয়াজ? আমি বুঝতে পারছি না শোনা যাচ্ছে কিনা। এই জাস্ট বন্ধ হলো। আমরা তো রেডি হয়ে গেছি, বাজে এখন 2টো। অষ্টমীর অঞ্জলি আর নবমীর অঞ্জলি দেওয়ার ইচ্ছে আছে। সারা দুর্গাপুজো এবারে অঞ্জলি দিতে পারিনি আমরা, অষ্টমীর দিন বেরিয়ে গেছি ভোরবেলা। তো জগদ্ধাত্রী মাকে অঞ্জলি দিই। দুর্গা মা জগদ্ধাত্রী মা সবই তো একই রূপ মায়েদের। চলো আজকে সারা দিনটা কিন্তু প্রচন্ড ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা বাকি ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো উইদাউট স্কিপিং। 2:30। হ্যাঁ যাবো, রিউকে মা লাঞ্চ করিয়ে দিচ্ছে, ও লাঞ্চটা হয়ে যায়। আমি ফুল রেডি, আমি ওই জন্য যে টাইম নিয়ে রেডি হচ্ছি। 1 ঘন্টার উপরে টাইম লাগে। আমি ওই জন্য টাইম নিয়ে রেডি হচ্ছি তো আজকে। পুরো দুর্গা পুজো কালী পুজো সবকিছু একসাথে বাম্পার। চলো তাহলে তোমার ফুল লুকটা সবাই একটু দেখুক। পুজো স্পেশাল রেড এন্ড হোয়াইট। এটা তুমি বলোনি যে আমরা ম্যাচিং? হ্যাঁ আমরা তো ম্যাচিং অবভিয়াসলি। আর তোমরা কমেন্ট করবে, কমেন্ট তো করো না তোমরা, আমার কাছে কমেন্ট আসছে না আমাদের কাছে। কমেন্ট করে অবশ্যই জানিও আমাদের ব্লগ কেমন লাগছে, এটা এক্সপেক্টেড তোমাদের কাছে কিন্তু অবশ্যই। তো পাম্পাম এখানে লাঞ্চ টাঞ্চ করে কিন্তু ফুল রেডি, আর দেখতে পাচ্ছ ওর এক্সাইটমেন্টটা নতুন জামা পরে। আমরা রেডি হলে কিন্তু ওর আর বুঝতে বাকি থাকে না যে আমরা বেরোবো বলেই রেডি হয়েছি, বুঝতে পারছো ব্যাপারটা? আস্তে আস্তে কিন্তু আমাদের পাম্পুসোনা বড় হয়ে যাচ্ছে। আরে আরে আরে, তাই বলে কি ভেবেই নিলে নাকি যে আমরা বুড়ো হয়ে যাচ্ছি? না না, क्योंकि दिल तो अभी भी बच्चा है जी। এবারে আর দেরি করলে কিন্তু সবাই মিলে আমাদের চাঁদা তুলে পেটাবে, তাড়াতাড়ি চলো। আর বলেছিলাম না যে আমাদের আর কাকিদের বাড়ি পাশাপাশি, দেখতে পাচ্ছ একদমই পাশে। পুজোটা সকাল থেকে যেহেতু একদম অলমোস্ট রাত পর্যন্তই হয়, তো সেই জন্য প্রচুর লোকজন আসে। অলরেডি অনেক মানুষজন এসে গেছে, আর এই সময়গুলোতেই তো সবার সাথে দেখা হওয়ার সুযোগ।
আমরা 9:30 থেকে লেবার দিচ্ছি, 3টে 2:30-এর সময় এসে ঢং। হ্যাঁ भाई हम तो शुरू होते ही खत्म हो गया यार। প্রথমের দিকের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম বাবলিকে, আর ও হলো বাবলির বোন। তো এদের সাথে কিন্তু পাম্পামের বন্ডিং আমার মতনই ভীষণই ভালো আর ভীষণ স্মুথ। এই হলো আমার কাকি রেডি হয়নি বলে কিন্তু আমি ভীষণই লেগ পুল করছিলাম। যাই হোক, এদিকে হলো আমার এক বৌদি আর দাদার ছেলে। আবার বলো, আবার বলো, আবার আমাদের অষ্টমী পুজোর অঞ্জলি শুরু হইয়া যাইতেছে। যাহারা যাহারা অঞ্জলি দিতে ইচ্ছুক তাহারা ঘরে চলে আসিও। টাইম হয়ে গেছে অলমোস্ট 3:30, আর এদিকে অষ্টমী পুজোর অঞ্জলিও শুরু হয়ে গেছে। আর যাকে এক্ষুনি দেখলি যে অষ্টমী অঞ্জলির অ্যানাউন্সমেন্ট করতে, সে হলো চন্দা মাসি। ভীষণই হাসি খুশি আর জলি একজন মানুষ। পুজোর অঞ্জলি দিতে দিতেও কিন্তু আমরা হাসি মজা করেছিলাম, কারণ আমরা এরকমই। नमो आयुर्देहि यशोदेहि भाग्यं भगवती देहि मे पुत्रं देहि धनं देहि सर्वकामस्तु देहि एषा सहचन्दन पुष्प बिल्वपत्राञ्जलि श्री श्री नीलकण्ठ शिव सहित श्री श्री दुर्गा रूपिणी नवरत्नाय नमः। অষ্টমীর অঞ্জলির পর ভোগ নিবেদন তো হয়ে গেছে, আর এদিকে আরতিও হয়ে যাচ্ছে। আর এর মধ্যেই আমরা চলে গেলাম একটু সামনের মিষ্টির দোকানে নবমী পুজোর জন্য ঠাকুরের ভোগ কিনতে। এখানে কিন্তু ভ্যারাইটিস কাইন্ড অফ মিষ্টি কিনতে পাওয়া যায়। কারা কারা সুইট লাভার আছো বলো দেখি। নবমীর পুজো তো শুরু হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে অঞ্জলিও হয়ে যাবে। পাম্পামের ঠাম্মি আর দাদুও চলে এসছে। তো আসা মাত্রই কোলে উঠে কিন্তু আদর খেতে শুরু করেছে। পুরো পুজোটায় ঢাক বাজানো ধুমটা শুধু দেখলে তোমরা কে বলবে এইটুকু পাম্পা বাবাদের। নবমীর অঞ্জলি আরতি এইসব শেষ হওয়ার পর এবার পুজোর হোমও শুরু হয়ে গেছে। সব ক্লিপস তো আর নেওয়া সম্ভব হয়ে ওঠে না, বোঝোই তো।
এদিকে চলছে রাস্তায় ভোগের খিচুড়ি আর তরকারি বিতরণ। আমার তো মনে হয় ভোগের খিচুড়ি কম বেশি প্রত্যেকটা মানুষেরই প্রিয়। বলেছিলাম না এই মাসির কথা, তখন সত্যিই উনি ভীষণ ভালো একজন মানুষ। এদিকে কিন্তু আমাদের ছোট্ট ঠাকুরমা সেই ঢাকার কাশি কোনোটাই ছাড়বে না। এখন টাইম হয়ে গেছে 10টা 20। আমাদের পুজো কমপ্লিট হয়েছে ওই অলমোস্ট 7:30 পৌনে 8টা নাগাদ। আর অঞ্জলি তার আগেই হয়েছে 7টা এরকম নাগাদ। তারপরেই আর কি খেয়েছি, উপোস ছিলাম আজকে সারাদিন, কারণ দুর্গাপুজোয় কিছু পসিবল হয়নি অঞ্জলি দেওয়া বা কিছু, বললামই সকালে। তো যাই হোক, মায়ের সব রূপই সমান। হয়তো মা দুর্গা জায়গায় জগদ্ধাত্রী মা পুজো নিতে চেয়েছেন, তাই পসিবল হয়েছে উপোস করে পুজো দিতে পারা। তোমাদেরকে তো যজ্ঞ পর্যন্ত দেখিয়ে দিলাম, যেটুকু যা সম্ভব হয়েছে সমস্ত ক্লিপস নিয়ে। পরের দিকে হয়তো একটুখানি করতে পারিনি, বিজি হয়ে গেছিলাম। তো অষ্টমীর পরে নবমীর অঞ্জলি হয়েছে, নবমীর অঞ্জলিটা এটা পরে দিয়েছি, শাড়িটাই চেঞ্জ করে নিয়ে, কারণ অতটা ম্যানেজ করতে পারি না, আর আমাদের ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক, এরপর যদি আজকের দিনের জন্য ভিডিওটা পসিবল হয় তো কন্টিনিউ করে আর একটু দেখাবো, আর যদি না পসিবল হয় তো তাহলে আজকে ভিডিওটা এখানেই এন্ড করব। আবার কালকের যা রিচুয়ালস হবে সমস্তগুলো আমরা ক্লিপস নিয়ে আপলোড করব। তো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা।